আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা হেডার অ্যান্ড ফুটার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে হেডার এবং ফুটার একটি ডকুমেন্ট ইউজ করা হয়। তো হেডার এবং ফুটার নেওয়ার জন্য প্রথমে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর হেডার অ্যান্ড ফুটারে যে গ্রুপটি আছে সেটিতে দেখব। এখানে হেডার, ফুটার, পেজ নাম্বার তিনটি অপশন আছে। তো আমরা প্রথমে হেডার নেওয়ার জন্য প্রথমে হেডারটিতে ক্লিক করব। এখানে এডিট হেডার নামের একটা অপশন আছে, একদম নিচে এসে যাব। কিছু কিছু রেডিমেড আকারে দিয়ে দিয়েছে মাইক্রোসফট কোম্পানি, সেগুলো আমরা নিতে আমাদের কাস্টম হিসাবে নেব। সেই জন্য এডিট হেডার অপশনটিতে ক্লিক করব। তাহলে হেডার এডিট করার জন্য আমাদের কার্সর সেখানে চলে গেছে। তো এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি আমাদের ইচ্ছা মতো। কোম্পানির নাম দিতে পারি, সিওএম কোম্পানির নাম দিলে আমাদের হেডারটি চলে আসবে। তো হেডারটি আমরা চাচ্ছি একদম ভিতরে দেওয়ার জন্য, সেই জন্য একইভাবে ঠিক কন্ট্রোল বাটনে ক্লিক করব একসাথে, তাহলে ভিতরে চলে যাবে। তো আমরা চাচ্ছি কোম্পানি নেমের জায়গাতে আমরা পেজ নাম্বার দেওয়ার জন্য। এখন অনেক সময় দেখেন যে বইয়ের মধ্যে পেজ নাম্বার থেকে কয় নাম্বার পৃষ্ঠা থাকে, 1 2 3 এভাবে সিরিয়াল দেওয়া থাকে। তো আমরা পেজ নাম্বার দেওয়ার জন্য ঠিক একইভাবে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে পেজ নাম্বারে ক্লিক করব। পেজ নাম্বারে ক্লিক করার পর আপনি আগে থেকে ঠিক করে নেবেন যে কোন জায়গায় আপনি পেজ নাম্বারটি দিবেন। পেজ নাম্বারটি আপনি কোন জায়গায় দিবেন সিলেক্ট করুন। যদি আপনি ধরেন আমি আছেন একটি পেজের টপে রাইটে দিবেন পেজ নাম্বার দেওয়ার জন্য, সেখান থেকে টপ অফ দ্য পেজ সিলেক্ট করবেন। এখন আমাদের যদি আপনি ডানে বা বামে যে জায়গায় দিচ্ছেন সেটি সিলেক্ট করুন। ধরেন আমরা বামে ডানে দিতে আছে, সেজন্য পেজ নাম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেজ নাম্বার চলে আসছে। তারপর ভিতরে ডাবল ক্লিক করব। তাহলে অটোমেটিক এখন যদি একটার পর একটা পেজ নেন তাহলে 2 চলে আসবে, অটোমেটিক 2 চলে আসবে। তো পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা চাচ্ছি পেজ নাম্বার নিচে দিয়ে দিব। একটি পাতার পেজ নিচে দেওয়ার জন্য পেজ নাম্বার থেকে এখানে বটম অফ দ্য পেজ সিলেক্ট করব। যদি পেজ নাম্বারের নিচে সেন্টার দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পেজ নাম্বারটা নিচে চলে আসছে, পাতার একদম নিচে। যেহেতু আমরা নিচে দিয়েছি তাহলে উপরেটা রিমুভ করে দিতে পারি। তাহলে উপরেটা রিমুভ হয়ে গেল এবং নিচে একটি পেজ নাম্বার চলে আসলো। নিচে একটি 1 এবং আরেকটি পেজ নেই 2, এভাবে যে তৈরি পেজ দিয়ে সেগুলো পেজ নাম্বার হয়ে যাবে। ফুটারে কোনো কিছু লেখার জন্য আমরা এই ফুটার অপশনটিতে ক্লিক করব। সেখানে আমরা আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা ইচ্ছা আলফাবেট হিসাবে নিয়ে দিতে পারেন। এখানে টেক্সট হিসাবে টেক্সট দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনার কোম্পানির নাম দিবেন, সিওএম, বা বইয়ের নাম দিবেন, বুক নেম, আর ডান দিকে থাকবে পেজ নাম্বার। এটি পেজ 2 বুক নেম, পেজ 1 বুক নেম। তো এটি ছিল হেডার, ফুটার এবং পেজ নাম্বার।